এবারে বাংলা লিংকের সৌজন্যে ঈদ কেনাকাটার আয়োজন। ঈদের কেনাকাটার আরো খবর জানাতে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এই সময় পুরোপুরি জমে উঠেছে ঈদের বাজার এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমরা যেটি দেখতে পাচ্ছি একেবারে উপচে পড়া ভিড়। অগণিত মানুষ এসেছেন, কারণ আর একেবারেই সময় নেই। আর মাত্র একদিন বাকি, যদি 31 তারিখে ঈদ হয় তাহলে আগামীকালই কেবলমাত্র সময় পাওয়া যাবে কেনাকাটার জন্য। এজন্য অনেকেই আসলে শেষ সময়ে ঈদের বাজারটা সেরে ফেলছেন। অনেকেই আছেন তারা বলছেন যে ঈদের কেনাকাটা মোটামুটি তাদের শেষ, কিন্তু সেটির সঙ্গে মিলিয়ে তারা জুতো কিনছেন, কসমেটিক্স কিনছেন, কিংবা ব্যাগ কিনছেন, পার্স কিনছেন। আর কেউ কেউ আছেন যে সময়ে পাঞ্জাবি কিনছেন, কারণ দেখা যায় যে সাধারণত বাড়ির যিনি কর্তা তার কেনাকাটাটা একটু দেরিতেই হয়। তো সেজন্য অনেকেই বলছেন যে তারা বাড়ির সবার জন্য কেনাকাটা শেষ করে নিজের যে পাঞ্জাবি সেটি আসলে কিনতে এসেছেন। তো পাঞ্জাবির দোকানেও আমরা বেশ কিছুটা। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব। ভিড় দেখতে পাচ্ছি, তো সময় যতটাই গড়াবে হয়তোবা ভিড় আরেকটু বাড়তে থাকবে, কারণ সন্ধ্যার পরে এবং ইফতারের আগের যে সময়টি, এই সময়টিতে আমরা দেখতে পাই যে মানুষের আনাগোনা সবচাইতে বেশি হয়। তো সেই সময় হয়তোবা মানুষ আরও বেশি আসবেন এখানে ঈদের কেনাকাটা করতে। আর আমরা যেটি দেখতে পাচ্ছি যে অন্য সববার যেমনটি দেখা যায় যে নানা নামের পোশাক আসে, তো এবার সেই পোশাকের হিড়িকটা একটু কম। দেশীয় পোশাকটাই আসলে এবারের ঈদ বাজারে আমরা বেশি দেখতে পাচ্ছি। বিদেশি যে পোশাকগুলো রয়েছে সেগুলো তুলনামূলকভাবে কম। আর যেহেতু গরম রয়েছে তাই অনেকেই আসলে সুতির যে পোশাক সেটিকেই বেছে নিচ্ছেন। তো এই ছিল আছে আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ছোট্ট সোনামণিদের কেনাকাটা অনেকটাই আগে শেষ হয়ে গেছে বলে যারা আছেন তারা জানাচ্ছেন, আর কেউ কেউ বলছেন যে এখনও আসলে বাচ্চাদের পোশাক তারা কিনছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।